আপনার মেয়ের যায় মাসে 10,000 টাকা, আমার ছেলের যায় মাসে 20,000 টাকা। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার মেয়ে মিস কল মারে আর আমার ছেলে ডাইরেক্ট কল মারে। কত মুসির কাজ করবি আরে কে? ঠিক আছে ঠিক আছে শুনবে আমরা আইছি একবার শুনবে লই আরে দেখো আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা চিল্লাপাল্লা করেন না, চিবি ধরে বসে থাকেন। আপনারা তার জন্য অপেক্ষা করছিলেন, সে এক্ষুনি চলে এসেছে। এক্ষুনি আসবে, চিবি ধরে বসে থাকেন। আরে মোরে দেরি হয়ে যাচ্ছে, মোর এক বিয়ের বাড়ি আছে, কত এলে কি করছেন তোরা? আসেন হুজুর সাহেব, আসেন বসেন। এখন আপনার সামনে উপস্থিত হয়েছেন ইবলিশের আব্বা মুতের ডাব্বা। গা ভরা গন্ধ লাগাই দেয় শুধু দ্বন্দ্ব। তার আওয়াজ শুনলে মাদা গাছের চলন্ত পাখিরা দানা ঝাপটা বাদ দিয়ে মাটিতে পড়ে মারা যায়। গরুরা ঘাস খাওয়া বাদ দিয়ে পালানোর পথ খুঁজে। পিছনের লোকেরা দরজা খুঁজে যেন পালিয়ে যেতে পারে। কুকুর যদি দেখে তাহলে ঘেউ ঘেউ করে, চোর মনে করে। আমি পারি। তিনি আর কেউ নন, মাইকের জাদুকর আমাদের মেথর। তিনি এখন ওয়াজ ফরমাইবেন তার। কি রে মেথর? হাসপাতাল থাকবি, পথে ঘাটে মুসির কাজ করবি আরে কে? ঠিক আছে ঠিক আছে মেথর শুনবে আমরা আইছি একবার শুনবে লই আরে দেখো আমরা। থামেন, মেথর একটা উপাধি, আপনারা বুঝেন না কেন? উত্তেজিত হবেন না সভাপতি সাহেব, আপনি কিছু বলেন। না আমার সময় না, আমার একটা বিয়ের বাড়ি আছে, বিয়ের বাড়ি যাওয়া লাগবে। আমি শুনি। করেন তো তাড়াতাড়ি ওয়াজ করেন। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জানি আমার বক্তব্যে আমার ওয়াজ মাহফিলে কোটি কোটি দর্শক হয়। আজকেও সেই রকমের কোনো ঘাটতি হয়নি, কোটি কোটি দর্শক আমার ওয়াজে এসেছে। বাজানেরা গো, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। হেলিকপ্টার নিয়ে এসেছি। আমি আশা করি আগামীবার আমি রকেট লঞ্চ করাতে পারবো। বাবাজি গো, কোন যাই রে বাস, জীবনের তো রকেটের ওয়াজ শুনি নেই। তোমার মুয়া ভাই ভাইজানেরা, আমরা যারা ওয়াজ করতে বেড়াচ্ছি, কেউ কাউরে গিবত করি না। অনেকে অনেক কিছু বলে। আচ্ছা বাজানেরা গো, আপনারা আপনাদের শিশুদের সন্তানদের উপর যত্ন রাখবেন। দেখেন বর্তমান দেখা গেছে কয়েকদিন আগে আপনার মেয়ের যায় মাসে 10,000 টাকা আর আমার ছেলের যায় মাসে 20,000 টাকা। কেন যায় সেটা জানবেন? লারয় তাকবীর, আল্লাহু আকবার, লারয় তাকবীর। ও সময় কথা কইছিস না। আপনার মেয়ের যায় মাসে 10,000 টাকা, আমার ছেলের যায় মাসে 20,000 টাকা। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার মেয়ে মিস কল মারে আর আমার ছেলে ডাইরেক্ট কল মারে। তাই তো কা হুজুর, মানে এত কোনা চল মোবাইল চাই কে? তার ব্যাপারটা বুঝলি, চোখটা খুলে দিলেন হুজুর, মোবাইল দিন। বাজানেরা গো, আপনারা আপনাদের স্ত্রী সন্তান কোনটা সন্তানের উপর একটু নজর দিবেন। বর্তমান অনলাইন মোবাইল ফোন একটা ফেতনা। কথা বলেন না ঠিক কেন? জি হুজুর, আজকে আমি টিকটক দেখুন, তোমার বোন আসছে। কি করে? হ্যাঁ হুজুর, সত্যি কি মোর বউ নাচিছে? হ্যাঁ হুজুর, নাচছিল তো আমার বউ কে এইভাবে নাচিছে? পদ্মার শহীদ না পদ্মার বাইরে? সেই প্রশ্নের উত্তর আমাকে দাও। পদ্মার শহীদ আসছে হুজুর। হুজুরের ওয়েট কমে গেল। আমরা জানি পদ্মাবরী নাচা যায় আছে। বাজানেরা গো, আপনারা সকলে আপনাদের বউ সবাইকে দেখবেন। সাথে সাথে আমি আরেকটা কথা না বলে পাচ্ছি না। এই সমাজে টাচ মোবাইলটা একটা ফেতনা। যার কাছে টাচ মোবাইল আছে তাই জীবনে ন্যাংটা ছবি দেখে নেই, আমি সেটা বিশ্বাস করি না। আমরা সরকার ব্যবস্থা পরিবর্তন করেছি। টাচ মোবাইলের বিষয়ে কথা বলতেছি। টাচ মোবাইলটা এইসব সামাজিক কথা কোয়া যাবে না, যে সব চলবি রাজনীতির মারবে কোয়া যাবে না। দেখেন, আপনারা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আমি কিছু ওয়াজ স্কিপ করলাম। কিছু ছেলে পেলে আমাকে প্রশ্ন পাঠাইছে, সেই প্রশ্নগুলো আমি দেখি। এখানে যুব সমাজ কিছু প্রশ্ন পাঠাইছে। প্রশ্ন আমার এমনি, হুজুর আপনি অন্যের নারী বাড়ি গাড়ি অন্য হুজুরদের গিবত করেন কেন? এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? তাকে আমি উপযুক্ত প্রমাণ দিতে পারি। আমি কারো গিবত করি না। আর একটা, আপনারা হুজুর
আপনি ওয়াজ শেষ করে বের হন, রাস্তায় ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে। জলজান্ত হুমকি দিছে আমার জলজান্ত হুমকি দেওয়া হয়েছে এখানে। এই হুমকিটা কে দিল? আর এই সাউন্ড এটা কি করছে? বিষয়টা বলছে ঠিক আছে। এলাকা চেয়ারম্যান নাই, চেয়ারম্যান শালা এই ব্যবস্থাটা করছে আমার, ওই হুমকি দিছে। এটাই চেয়ারম্যান পাঁচটাই। চেয়ারম্যান সাহেব আমাকে একটু প্রোটোকল দিয়ে বার করেন, বুঝেন না? এই ছেলেবেলার ঘরে কিন্তু খুব আমি মেলা বার খাচ্ছি, খুব খেলে ফেলে চোরের থেকেও বেশি ওরা খুব ভাই আমাকে প্রোটোকল দিয়ে বার। এরকম ওয়াজ করে তো মানুষ খুব ভাবে। আচ্ছা ঠিক আছে আমি চেয়ারম্যান সাহেব না এগুলো কথা বলাই। তাড়াতাড়ি শেষ করে, আমার বিয়ের একটা তারা আছে, তাড়াতাড়ি ওয়াজ করেন। যাওছে না কেন? কি জান বাজানেরা গো, আমি একবার বাজারে গেলাম বকরি কিনতে, বকরিটা ছিল গাবিন, আনতে আনতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চা হলো, সেই বাচ্চাটা আমি নিজের হাতে প্রসব করালাম। বাজানেরা গো, আমার উপর কোনো ক্ষমতা নাই, আমার সব ক্ষমতা ওই আল্লাহর উপর। আর আমার সামনে যারা কুড়ি কুড়ি দর্শক আছে তারাই আমাকে সামলাতে পারবে, আমাকে কোনো প্রোটোকল দেওয়ার দরকার নাই। যত যুব সমাজ থাক সবাই আমার প্রাণ প্রিয় ভক্ত। দেখেন সামনে লাখো লাখো দর্শক বসে। করে আরে মানুষ করে, হ্যাঁ এমনি খালি মিশো দেবেন। যাই হোক এই বাজানেরা, এই 3 জন লোক বসে আছে, এই 3 জন লোক আমাকে প্রাণপণ ভালোবাসে। ভাইজান আপনি একটু দয়া করে বলবেন আপনি কেন এখানে বসে আছেন? তাড়াতাড়ি কে তোমার ভক্ত? আমরা যে তোমার 5 টাকা তোরা ঘাত করে চলে যাও তো, চেয়ারটার গোসা মাঠে গাড়া নিয়ে চলে যাও, তোমার তোর টাকা নিয়ে বাড়ি তোরা তো যাও। যাই হোক বাজানেরা, আর একজন তো আছে, আপনি কেন আছেন ভাই? দুধ হুজুর মোর একটা বক্স আছে, মাইক আছে, তার গুলো আছে, মুখ নিয়ে যাবা না গলা তুই যাও তো থাকি। সবার তো শূন্য, তুই কি করবে আছিস? আরে তুই কিছু খাচ্ছিস না, এটা কত তাড়াতাড়ি ওয়াশ শেষ করো, খিচড়ি খাবা মুই আসো। কে খিচড়ি খাওয়াছি? বুড়ি গেল, যা তো খিচড়ি দিবি, মালটা খাস। ও ভাইজানেরা, বিয়ের বাড়ি আমাদের হাজ আছে, এখানে আর ওয়াজ হয় না? কিভাবে এখানে ওয়াজ হয়? আমাকে এখানে এনে সর্বোচ্চ অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। আমাকে মনে করেন যে এখানে আমার পোশাক থাকায় ও আমাকে ন্যাংটা করে ছাড়া হয়েছে। কথা কন নাকি, শালা ও শালা বুড়ি বাবা উত্তেজনা বাড়ি গেছে, এত পালাটাই ভালো হবে। শালা ও শালা আই থাকি বেল দিছে।